2025-26 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পেয়েছো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কলেজে ভর্তি হওয়ার পর থেকে যে সময়টা তোমরা ফ্রি পেয়েছো এই সময়টাতে কি করতে হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করি উপদেশগুলো অনেক কাজে লাগবে। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর থেকে যে ক্লাস শুরু হওয়ার আগের সময়টা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর। প্রথমে বলি বই কিনা এবং গুরুত্বপূর্ণ যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে। বই হিসেবে আমাদের যে প্রথম বর্ষে যেগুলো থাকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তোমরা সেই বইগুলো রাইটারের নাম অনুসারে তোমরা বইগুলো কিনে ফেলতে পারো। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি খেয়াল রাখতে হবে কি তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে বুক লিস্ট থেকে তোমরা জেনে নিবে বা তোমার সেই কলেজে সিনিয়র যে ভাইয়েরা বা বোনেরা আছে তাদের থেকে তোমরা জেনে নিবে যে ওই সাবজেক্টের জন্য কোন রাইটারের বই তোমাদের কলেজ প্রেফার করে। তারপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে বোনস কেনা নিয়ে। তো বোনস কেনা নিয়ে অনেক কিছু হয়, অনেক ব্যাপার থাকে। তো বোনস কেনার ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খুব বেশি পুরাতন বোনস অথবা খুব বেশি নতুন যে বোনস আছে সেগুলো কেনা যাবে না। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মডারেট মানের, পুরাতনও না আবার নতুনও না, এরকম বোনসগুলো কিনতে হবে। ফ্রেশ কন্ডিশন যেগুলো আছে সেগুলো থেকে কিনতে হবে। তারপর হচ্ছে জীবনযাত্রার মান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এখানে নিয়ে কিছু কথা আছে। আমাদের মেডিকেলিয়ানদের যে জীবনযাপন আর নর্মাল যে কলেজে যারা পড়ে তাদের জীবনযাপন অনেক বেশি পার্থক্য হয়ে থাকে। কারণ মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় কি মেডিকেলে এখানে কেউ কোনো খারাপ স্টুডেন্ট না, সবাই এখানে ভালো। তো মেডিকেলের ক্ষেত্রে একটা ভালো সবাই স্টুডেন্ট এখানে আসে, দেখে যে অনেকে ফেল হইতেছে, অনেক আইটেমে পেন্ডিং খাইতেছে। দেখা গেছে এই জিনিসটা সে কখন লাইফে কোনো ফেসই করে নাই। সে তার লাইফে দেখা গেছে ইন্টারমিডিয়েটে বা স্কুল লাইফে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়ে আসছে, বা খুব ভালো রেজাল্ট করে আসছে, বোর্ডে ফার্স্ট হয়ে এসে স্ট্যান্ড করে আসছে, এরকম হয়ে আসছে। কিন্তু দেখা গেছে যে মেডিকেলে আসার পর সে ফিল করতেছে, সাপ্লি খাচ্ছে, এটা একটা নর্মাল ব্যাপার। তো এটার সাথে মেনে নিতে হবে, ঠিক আছে? তারপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং নেটওয়ার্কিং বাড়ানো। কলেজে ভর্তি হওয়ার পর অবশ্যই তোমার যে সিনিয়ররা আছে, সিনিয়র ভাই আছে, বোন আছে, তো তাদের সাথে তোমার অবশ্যই যোগাযোগ রাখতে হবে। কীভাবে তাদের সাথে মেনটেন করতে হবে যোগাযোগ, সেটা মাথায় রাখতে হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, সবাই বলে যে ভালোভাবে কথা বলো, কিন্তু কীভাবে ভালোভাবে কথা বলতে হয় সেটা কেউ শিখিয়ে দেয় না। তো ভালোভাবে কথা বলার পেছনে অবশ্যই একটা অঙ্ক থাকে, আর সেটাই তোমাকে শেখাবে গেম অফ থিওরি অ্যান্ড পারসুয়েশন। আমি খুব সংক্ষেপে গেম অফ থিওরি এবং পারসুয়েশন নিয়ে বলি। গেম অফ থিওরিটা কি? গেম অফ থিওরি হচ্ছে, আর পারসুয়েশনটা কি? গেম অফ থিওরি আমি বলি, ধরো তোমার বন্ধুর সাথে তোমার একটু সমস্যা হয়েছে, এখন তুমি ব্যাপারটা চাইতেছো যে ফিক্সড করার জন্য। তো এই গেম অফ থিওরি তোমাকে শেখাবে কখন সে সমস্যাটা ফিক্সড করার জন্য যাইতে হবে বা আগাইতে হবে। আর পারসুয়েশন শেখাবে তোমাকে ওই সমস্যাটা সলভ করার জন্য তোমার কোন ওয়ার্ড বা কীভাবে তোমাকে কথা বলতে হবে। এক কথায় যদি বলি, গেম অফ থিওরি হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড পারসুয়েশন হচ্ছে এক্সিকিউশন। এই তো গেল হচ্ছে কমিউনিকেশন স্কিলের ব্যাপারে। তারপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণটা, সেটা হচ্ছে কি শখের কাজগুলো গুছিয়ে ফেলা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা তুমি একবার যদি মেডিকেল কলেজের যে শিডিউলটা আছে সেটার মধ্যে একবার নিজেকে এঙ্গেজ করে ফেলো, তো সেখান থেকে অবসর সময় বের করা খুবই কঠিন। মানে সময় নেই বললেই চলে, কারণ আমাদের মেডিকেলে সাপ্তাহিক বন্ধ মাত্র থাকে শুক্রবার থাকে। তাও শুক্রবারে বন্ধ যে থাকে সেটা তো হচ্ছে আইটেম দেওয়া থাকে। তো আলটিমেটলি সেভাবে আমাদের অবসর সময় যেটা বের করা কঠিন হয়ে পড়ে। তো এই সময়টাতে তোমরা কী করতে পারো, তোমাদের শখের কাজ আছে, যেমন কোথাও ঘুরতে যেতে পারো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো, ফ্যামিলির সাথে ভালোভাবে সময় কাটাইতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে কারো যদি বই পড়ার শখ থাকে, তো তোমরা সেই হিসেবে তোমরা দ্য আলকেমিস্ট, তারপর ডোপামিন ডিটক্স, হ্যাঁ, দ্য হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, শার্লক হোমস, হ্যাঁ, এই ধরনের আত্মোন্নয়নমূলক যে বইগুলো আছে তোমরা সেগুলো পড়তে পারো, খুবই কাজে দেবে। তারপর আসে স্কিল ডেভেলপ। তো স্কিল ডেভেলপ নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। স্কিল ডেভেলপ নিয়ে এটা তোমার লাইফে সবসময় কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। তুমি মেডিকেল স্টুডেন্ট, তো তোমার স্কিল ডেভেলপে অনেক জায়গার সুযোগ আছে।
তো আমি নিজে পার্সোনালি কী করেছিলাম আমি বলি, সেটা হচ্ছে আমি MS ওয়ার্ড যেটা আছে, যে মাইক্রোসফট অফিস তোমরা সবাই চিনো, যেটা বর্তমান হচ্ছে মাইক্রোসফট 365 নামে পরিচিত। তো আমি এই মাইক্রোসফট অফিসে যে MS ওয়ার্ড সেটা আমরা করে রাখছিলাম, যদিও এখন অনেক কিছু ভুলে গেছি, এটা প্র্যাকটিস হবে। তো এই MS ওয়ার্ড মাইক্রোসফট অফিসের আরও অনেকগুলা যে অ্যাপ্লিকেশন আছে, যেমন MS ওয়ার্ড এটা হচ্ছে লেখালেখি এবং ডকুমেন্ট তৈরি করার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে MS এক্সেল, এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ এবং হিসাব নিকাশ এবং স্প্রেডশিট যে এগুলো আছে এগুলো তৈরি হওয়ার জন্য। তো MS এক্সেল সেটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ এবং স্প্রেডশিট যেটা আছে সেটার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে MS পাওয়ার পয়েন্ট আছে, MS নোটবুক আছে, হ্যাঁ, MS ওয়ান নোট। তো এটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে ডিজিটাল নোট আছে সেটার জন্য ব্যবহার করা হয়, এবং এটা আমাদের মেডিক্যালিয়ানদের জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমি নিজে শেখার ট্রাই করতেছি। তারপর বর্তমানে AI যুগে আছে MS কোপিলট, এটা নতুন আসছে, তো এটাও দেখতে পারো তোমরা। এই তো ছিল সব কিছু। তো পরিশেষে এটাই বলবো, এই যে ভাইটাল সময়টা আছে, গুরুত্বপূর্ণ সময়টা তোমরা এমনভাবে কাজে লাগাও যেন ক্লাস শুরু হওয়ার পর তোমরা যেন বলতে না পারো, বা তোমরা যেন অনুশোচনা করতে না পারো যে আমি এটা করা দরকার ছিল, ওটা করা দরকার ছিল, আমার এই শখটা পূরণ করা বাকি আছে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।